বিজয়, তুমি আমায় এত রাতে কেন ডেকেছো? কারণ তোমার সাথে আমি ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ওকে, বলো। আরে এত তাড়া কিসের? বসো, সবাই তো এলে। তুমি আছো, আমি আছি, সারা রাত পড়ে রয়েছে, বলছি আমি। ওকে। এমনিতে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বিজয়, এটা কি করছো? আমাদের এখনো বিয়ে হয়নি কিন্তু। and I'm not okay with all these things. প্রিয়া, তোমার ওই পায়ে যে দাগটা রয়েছে দেখতে চাই, কারণ অনেকে দেখেছে ওই দাগটা। আমি ওই দাগটা দেখতে চাই। এক সেকেন্ড, আমার পায়ে দাগ আছে তুমি কি করে জানলে? আমার বন্ধু, তোমার ক্লায়েন্ট রাহুল। I can't believe this. মনে হয় প্রিয়া এসে গেছে। হাই প্রিয়া ম্যাম, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আসুন। থ্যাংক ইউ। This is for you. Oh, thank you. Beautiful. Tea or coffee? I'm a tea person. So, tea? Yeah. Thank you. Welcome. This is actually nice tea. দেখুন, আমার খুব ভালো লাগলো যে আমার একবার বলাতেই আপনি আমার বাড়ি দেখতে চলে এসেছেন। বাড়ি তো আপনার খুবই সুন্দর। এমনিতেও বাড়ি তো দেখারই ছিল, আফটার অল আমারই ঘর হবে। দেখুন, আমার মনে হয় যে এই sadferi.com আমাদের মিলনের জন্যই হয়েছে। Well, I think so too. You know, আমি তো এমনিতেই প্রোফাইল আপলোড করেছিলাম আর আপনাকে পেয়ে গেলাম। মানে আমি কখনো ভাবিনি যে আমার বিয়ে আপনার মতো কারোর সঙ্গে হবে। সেটা তো আমিও ভাবিনি কখনো। আচ্ছা প্রিয়া ম্যাম, আমি ভাবছিলাম যে আমি বাড়ির লোকের সাথে কথা বলি বিয়ের ডেটের জন্য। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারেই কথা বলতে চাইছিলাম যে দ্য থিং ইজ যে আপনি অক্টোবরে প্ল্যান করছিলেন তাই না? আমি ভাবছি যে যদি নভেম্বরে রাখা যায় তাহলে। আমার অ্যাকচুয়ালি শীতকাল খুব পছন্দ, তাই ইজ দ্যাট ওকে? দ্যাট উড বি গুড। আই এম ওকে উইথ দ্যাট। গ্রেট। আর হানিমুনের ব্যাপারে কি ভেবেছেন? কোথায় যাওয়া যায়? এর ব্যাপারে আমি ভেবেছিলাম যে বিয়েতে বেশি খরচ না করে বিয়ের পরে যদি বেশি খরচ করি তাহলে। ইউ মিন শপিং এন্ড অল? না, আপনি এই সামান্য ব্যাপারটা বুঝছেন না। আচ্ছা, ইউ আর অ্যাক্টিং ফানি নাও। না না, আমি সেটা বলছি না, আসলে ওই আই লাইক দ্যাট। আর আপনি না এই জি জি করা বন্ধ করুন। মানে এত শাই অ্যাক্ট করলে কি করে চলবে বলুন? আচ্ছা ঠিক আছে, আমি প্রিয়া বলি ডাকছি আপনাকে। গ্রেট। তো অ্যাকচুয়ালি আমার কথা তো বলার ছিল আপনার সাথে, কিন্তু আমি লেট হয়ে যাচ্ছি তাই। আরে এই তো সবে এলেন আপনি, এখনো চাটাও শেষ করেননি। কালকে দেখা করি লাঞ্চে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হচ্ছে লাঞ্চে। ওকে, ওয়েল রোস্টটা নিয়ে নি। ইয়া, ইটস ইয়ার্স। বাই বাই। বাই, সি ইউ।
হে রাহুল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ ইয়ার, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি বলছিস কি রে তুই? কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাই। এমনিতে মেয়েটাকে? মেয়ে প্রিয়া, খুব সুন্দর দেখতে। ওকে মুম্বাই ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া? হ্যাঁ, কেন তুই কি ওকে চিনিস নাকি? আমি মুম্বাই কলেজে যে পড়তো তাকে হয়তো চিনতাম। আই হোপ সো ওই প্রিয়া যেন না হয়। না হোক মানে? মানে ওখানে কত প্রিয়া তো পড়াশোনা করে, তাই না? তাই তো, এরকমটা না যে ওই সেই প্রিয়া হবে। তুই একটা কাজ কর, বৌদির ফটো পাঠা, আমি দেখি আমার বন্ধুর কেমন পছন্দ আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি পাঠাচ্ছি তোকে। ঠিক আছে, চল, বাই বাই। বিজয়, তুই এখন কোথায়? আমি তো বাড়িতেই আছি এখন। আচ্ছা, তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। আরে কি হলো কি রাহুল? আমি বললাম তো ওখানে থাক, আমি এসে সবকিছু বলছি। আচ্ছা ঠিক আছে, চলে আয়। ঠিক আছে। দেখ বিজয়, আমি প্রিয়ার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। সত্যি বলতে একেবারেই ভালো মেয়ে নয়, আর সত্যি করে বলতে গেলে শি ইজ আ হাই প্রোফাইল কল গার্ল। এসব আজে বাজে বকছিস তুই, এটা হতেই পারে না। আরে ও তো একজন ভালো ফ্যামিলি থেকে বিলং করে। দেখ ভাই, আমি সত্যি কথা বলছি, এই মেয়েটাই সেই প্রিয়া যাকে আমি হোটেলে রেখেছিলাম। আর ও শুধু আমার সঙ্গে নয়, আরো অনেক লোকের সঙ্গে শুয়েছে ও। আমার এক বন্ধুই ওর নাম্বার দিয়েছিল আমাকে। রাহুল, আরে আমাদের দুজনের তো southfree.com-এ দেখা হয়েছে। ওর সাথে আমি দেখা করেছি, খুব ভালো করে ওকে আমি জানি। তুই এসব আজেবাজে বকছিস। তুই যদি চাস তাহলে তুই আমাকে প্রমাণ এনে দে, তাহলে আমি বিশ্বাস করব। প্রমাণ? হ্যাঁ। প্রমাণ চাই তোর? হ্যাঁ। আমি এক্ষুনি তোকে প্রমাণ দেখাচ্ছি।
ওই ছেলেটার সঙ্গে এক্ষুনি কথা বলাচ্ছি। না জানি প্রিয়া কতবার ওই ছেলেটার সঙ্গে শুয়েছে। হ্যাঁ বিজয় বল। হ্যাঁ ওই প্রিয়া যার ব্যাপারে তুই কথা বলছিলি। আরে প্রিয়া, আরে কি জিনিস, একেবারে সলিড ভাই, পুরো খাসা। গত সপ্তাহে তো ওর সঙ্গে আমি এসেছিলাম। আরে কি যে মজা এসেছিল ভাই, কি বলবো। আমাকে খুশি করে দিয়েছে। আর একটা কথা বলবো, শোন ভালো করে। আমার একটা বস আছে না, ওনাকেও খুশি করে দিয়েছে ও। আরে ভাই তোকে আমি কি বলবো, প্রমোশন হয়ে গেছে, আর কি বলবো। আচ্ছা শোন, আমার কাছে এখন সময় নেই, আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? তখন কথা হবে, ওকে বাই। হ্যাঁ ঠিক আছে। এসব বাজে কথা রাহুল। আমি চাই যে তুই নিজে ওকে হোটেলে দেখা করার জন্য ডাক, আর সেখান থেকে তুই ভিডিও নিজে রেকর্ড কর আর আমাকে দেখা। আরে না না, কিছু উল্টোপাল্টা ভিডিও হয়ে গেলে আর আমার বাড়ির লোক জানতে পারলে তখন বাবাল হয়ে যাবে ভাই। আরে তুই এত চিন্তা কেন করছিস? ওই ভিডিওটা আমি আমার কাছেই রাখবো প্রমাণ হিসেবে, বুঝলি? যাতে ওই ভিডিওটা ওকে আমি নিজে দেখাতে পারি আর ও নিজে থেকে বিয়েটা ভেঙে দেয়। ঠিক আছে, যদি ব্যাপারটা এরকমই তাহলে আমি হোটেলে ডেকে নিয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ প্রিয়া শোনো, মে আই কামিং স্যার? চলে আয় স্যার, তাওয়াল আর ওয়াটার। ঠিক আছে। আবার কি স্যার? ম্যাডাম কামিং। হান্ড্রেড। আর একদম চিন্তা করবেন না স্যার, আম হ্যার। সার্ভিসে যেন কোনো রকম সমস্যা না হয়। নো প্রবলেম স্যার। ঠিক আছে যা। Hey. Hey প্রিয়া, এসো বসো। How are you? I'm good, thanks. অনেকদিন পর। তুমি তো ডাকোই না, আমি তো এমনিতেই চলে আসি। চলো স্টার্ট করি না, I'm getting late. হ্যাঁ আসো। You forgot the rules? প্রথমে মানি, তারপর হানি। আচ্ছা যেটা তোমরা বলবে। No. What? Come on. Just for you, huh? Okay. Good boy. Nice. Shall we start? হ্যাঁ। রাহুল, তুই প্রমাণটা নিয়ে এসছিস তো? কই দেখা। না ভাই, আমি কিছুই আনতে পারিনি। তার মানে তুই প্রিয়ার ব্যাপারে যা কিছু বলছিলি সেগুলো সব মিথ্যে, তাই না? আরে ভাই, তোকে মিথ্যে বলবো কেন? তুই হলি আমার বন্ধু। হ্যাঁ, আর সত্যি কথা হলো যে মেয়েটা যতটা খারাপ ঠিক ততটা চালাকও বটে। আর ও চালাকি করে ওরা আমার ভিডিওটা বানিয়ে নিয়েছে।
আর বলেছে যে যে আমার ভিডিও সেটা ডিলিট করে দে, না হলে ওটা আমার বাড়িতে পাঠিয়ে দেবে। তারপরে আমাদের দুজনের ভিডিও ডিলিট করে দিল। তুমি তো আমাকে খুশি করে দিলে প্রিয়া। এটা বলো, কবে দেখা হবে নেক্সট? তাড়াতাড়ি দেখা হবে, তুমি ব্যাস টাকা রেডি রেখো। পয়সা তো সবসময় আমার কাছে থাকেই। আচ্ছা, আরও একটা কথা, ভিডিও তাড়াতাড়ি ডিলিট করে দিও, নয়তো আমি তোমায় এক্সপোজ করে দেব। হোয়াট ভিডিও? আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব রেকর্ড হয়েছে, তাহলে তুমিও ডিলিট করে দিও ওটা, নয়তো তোমায় এক্সপোজ করতে আমার টাইম লাগবে না। কিন্তু তুমি এসব কিভাবে কিভাবে তোমার কি মনে হলো এই হোটেলে শুধু তোমারই সেটিং চলে? এখানে আমার রোজকার আড্ডা, ঠিক আছে? আরে সোনু। ম্যাডাম, আপনি ডেকেছেন? হুম। হারামজাদা, শয়তান তুই। আরে স্যার, আপনি 100 টাকা দিয়েছেন আর ম্যাডাম 2000 দিয়েছেন। আমি তো ম্যামের কথাই শুনবো, তাই না? বুঝে গেছো? ইউ বেটার ডিলিট দ্যাট। রাহুল, তোর কথার উপর আমার একদমই বিশ্বাস হচ্ছে না। ভাই, এখানে তোর জীবন বাঁচানোর কথা বলছি আমি, আর তুই আমার উপর সন্দেহ করছিস। ঠিক আছে, যা ওর সঙ্গে বিয়ে করে নে। যখন পরে জানতে পারবি যে প্রিয়া কি জিনিস, তখন যেন আমার কাছে আসিস না। এখন যা করার তুই নিজেই কর। এমনিতে একটা উপায় আছে যাতে তুই নিজেই জানতে পারবি। কি? ওর পায়ে না একটা কালো তিল, না একটা দাগ মতো আছে। আমি আর আমার সব বন্ধুরা দেখেছি। তোর তো বিয়ে হতে চলেছে, তাই না? তুই ওকে ডেকে নে একেবারে দেখা করার জন্য, আর তারপর তুই ওই পায়ের দাগটা দেখে নে। তুই পরিষ্কার সবকিছু জেনে যাবি, তাই না? আর তারপরে বল যে আমি এখন বিয়ে করতে চাই না। ঠিক আছে, সেটাই করে দেখি তাহলে। ঠিক আছে, চল। হুম। আমি তাহলে এলাম। হ্যাঁ, ঠিক আছে। ধুর, কি করব কিছু বুঝতে পারছি না। রাহুল কি ঠিক বলছে নাকি প্রিয়াই ভুল? কিন্তু রাহুল তো আমার নিজের বন্ধু, ও কেন মিথ্যে বলবে? আর প্রিয়ার সাথে আমার সবে 6 মাস দেখা হয়েছে। প্রিয়াকে কল করব নাকি না করা উচিত? হ্যাঁ প্রিয়া, আরে আমি এটা বলছিলাম যে আজকে কি একবার দেখা করতে পারি? হ্যাঁ, আজকে রাত্রে দেখা করতে পারি? না, একটু আর্জেন্ট কথা ছিল তোমার সাথে। হ্যাঁ ঠিক আছে, চলবে। ঠিক আছে, ঠিক আছে।
বিজয় নিজের বন্ধুর উপর প্রয়োজনের থেকেও বেশি বিশ্বাস করে। ওদিকে রাহুল ওকে একজন চরিত্রহীন মেয়ের কাছ থেকে বাঁচাতে চায়। এরপর কি হবে আসুন দেখে নিন। বিজয়, তুমি আমায় এত রাতে কেন ডেকেছো? কারণ তোমার সাথে আমি ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ওকে, বলো। আরে এত তাড়া কিসের? বসো, সবাই তো এলে। তুমি আছো, আমি আছি, সারা রাত পড়ে রয়েছে, বলছি আমি। ওকে। এমনিতে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বিজয়, এটা কি করছো? আমাদের এখনো বিয়ে হয়নি কিন্তু। আর আই এম নট ওকে উইথ অল দিস থিংস। প্রিয়া, তোমার ওই পায়ে যে দাগটা রয়েছে দেখতে চাই, কারণ অনেকে দেখেছে ওই দাগটা। আমি ওই দাগটা দেখতে চাই। এক সেকেন্ড, আমার পায়ে দাগ আছে তুমি কি করে জানলে? আমার বন্ধু, তোমার ক্লায়েন্ট রাহুল। I can't believe this. রাহুল আমার ক্লায়েন্ট নয়, হি ওয়াজ মাই এক্স বয়ফ্রেন্ড। যখন আমি বম্বেতে নতুন নতুন এসেছিলাম 3 বছর আগে, তখন আমি ওকে ডেট করেছিলাম। বিজয়, ও সাইকো, পাগল, ও ফালতু ফালতু কাজ করে, সব ব্যাপারে আমার ওপর সন্দেহ করত। আমি ওর সাথে থাকতেই পারছিলাম না, পাগল হয়ে যেতাম। হাই সিড, অনেক বিজি না তুই আজকাল? আমি বিজি থাকি না, সবসময় তুই বিজি থাকিস আর আমার নাম দিয়ে দিস ব্যাস। না यार, রাহুল ইজ অলসো ফাইন, বাট দেখা করি না, চল তাড়াতাড়ি দেখা করি। কাল অবিরয় দেখা করি। ঠিক আছে, বাড়ি চলে এসো, বাড়িতেই দেখা করে নেবো, চাও বানিয়ে দেব। আমি ব্যাস হাঁটছিলাম, বাট ইট ওয়াজ ফান। ব্যাস একটু রেস্টলেস হয়ে যায়, বাট ইটস ফাইন। চল, আমি পরে কথা বলছি। হ্যাঁ, বাই। কার সঙ্গে কথা বলছিলি তুই? হ্যাঁ, সেট বল না। ছিল। সিদ্ধার্থ হ্যাঁ, নাকি আকাশ? কার সঙ্গে তো চক্কর চলছে? এই দিকে তাকা তুই। কার সঙ্গে চক্কর চলছে তোর? চলছে না। তারপর সিটের সাথে কথা বলছিলাম, ও আমার ছোটবেলার বন্ধু। তাই বলে কতক্ষণ কথা বলতে হয়? আমার সঙ্গে তো এত কথা বলিস না। যখনই দেখো কল কেটে দিচ্ছি, পরে কথা বলছি। হোয়াটসঅ্যাপে অনলাইন থাকা সত্ত্বেও রিপ্লাই দিস না কেন তুই? হ্যাঁ, বল না। আমি অনলাইন আসি না। মিথ্যে কথা বলিস না। তোর সব সত্যি আমি খুব ভালো করে জানি। আর কার কাছ থেকে টাকা নিস বল? কি? হ্যাঁ? তুমি পাগল নাকি? I can't believe this. আমি ছাড়ার অন্য কারোর কাছে গেলে না তোকে আমি না না না, বুঝতে পারছিস তো? প্রাণে মেরে দেবো। ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ, আমি তোকে হার্ট করবো। ব্যাস তুই আমার সঙ্গে থাকবি। হ্যাঁ, আমার আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কিন্তু তোমার কথা আমি বিশ্বাস করব কি করে? এটা
এটা সত্যি যে আমি সেদিন ওর সাথে দেখা করতে গেছিলাম, বাট সেদিন কি হয়েছিল আমি তোমাকে বলছি। প্রিয়া, বলো রাহুল, কেন ডেকেছো আমায়? আরে বসো তো আগে। বলো না। আরে বসলে তো কথা বলবো। এমনিতে আছে কিন্তু দেখতে সুন্দর লাগছে। আমি তোমার সঙ্গে সেই সব কিছু করতে চাই যেটা গত 3 বছরে করতে পারিনি আমি। আর ইউ ম্যাড? আমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, সব জানি। বিজয়ের সঙ্গে, তাই না? আমারই বন্ধু। ও একজন ইডিয়েট। দেখো রাহুল, আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা 3 বছর আগের কথা। আই হ্যাভ মুভড অন। তুমিও প্লিজ মুভ অন করে নাও। প্লিজ ডোন্ট শেয়ার ইট এভরিওয়্যার। আরে এমনটা কেন? আমার জন্য তো পাস্ট ছিল তো। আমি কিন্তু ভুলিনি, আমি তো মুভ অন করিনি। হ্যাঁ, ভালোবাসা সবসময় ভালোবাসায় থাকে। রাহুল, সবকিছু বদলে গেছে। এখন আমি ওকে ভালোবাসি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই কান্ট ডু দিস। আমি করতে পারবো না এই সব কিছু। আমি বলছি তো, যেখানে খুশি তুমি যেতে পারো। তুমি প্লিজ ওই ভিডিওটা ডিলিট করো। প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। আমি আর করতে পারবো না। আমার বিয়ে হতে চলেছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। ঠিক আছে, যাও বিয়ে করে নাও। দেখি কিভাবে তুমি। ইউ নো হোয়াট, তুমি আগেও সাইকো ছিলে আর এখনো সাইকোই আছো, আর সব সময় থাকবে। ইউ উইল নেভার চেঞ্জ। আর একটা কথা বলি, আমি এই বিয়ে করেই থাকবো। তোমার যা করার আছে করে নাও। আমি সাইকো? হ্যাঁ, আমি একজন সাইকো। আমি দেখবো কি করে তোমার বিয়ে হয়। প্রিয়া রাহুলের ভালোবাসা নয়, বরং জেদ ছিল। এমন একটা জেদ যেটা পূরণ করার জন্য ওকে যা করতে হতো ও তাই করত। এমনকি জেদ পূরণ করার জন্য ও সব সীমা অতিক্রম করে দিয়েছিল। আর সেই পাগলামিতেই ও নিজের বন্ধুকেই নির্ণয় নিয়ে নেয়, সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রিয়া, যদি তুমি আমার না হও তাহলে কারোর হবে না, কখনো না, কখনো না। বিজয়, ও চায় যে আমাদের দুজনের বিয়ে না হয়। ও চায় না যে তুমি আমাকে বিয়ে করো, আর সেই জন্যই ও তোমার ট্রাস্ট জিতে আমাকে এরকম নোংরা মেয়ে বলতে চাইছে। আর এটা তো কিছুই না। ও আমাকে এইটুকু ধমকে দিয়েছে যে ও আমাদের পাস্ট ভিডিওস, পিকচার্স যা আমরা একসঙ্গে ক্লিক করেছি, ও সবকিছু ভাইরাল করে দেবে। বিজয়, প্লিজ আমার বিশ্বাস করো, প্লিজ। আমি টায়ার্ড হয়ে গেছিলাম ওর সঙ্গে, খুব অস্থির ছিলাম। সব ব্যাপারে সন্দেহ, সব ব্যাপারে ধমকি। আমি ওর সাথে থাকতে পারছিলাম না, তাই ওকে ছেড়ে দিয়েছিলাম। প্রিয়া, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস কি করে করব? ও আমার ছোটবেলার বন্ধু। ও আমার সাথে এরকম কেন করবে?
ঠিক আছে, তুমি আমার ওপরে ভরসা করছো না? আমি এক্ষুনি ওকে কল করছি, ডাকছি, আর তুমি নিজের চোখে সবকিছু দেখে নিও। ঠিক আছে। হ্যালো রাহুল, তুমি ঠিক ছিলে। বিজয় আমার জন্য ভালো ছেলে না। আমরা এক্ষুনি দেখা করি প্লিজ। সেই হোটেলেই চলে এসো যেখানে আগে দেখা করেছিলাম। ওকে। এখন তুমি দেখো যে তোমার বন্ধু কিরকম। ওর সমস্ত সত্যিটা সামনে বেরোবে, তারপর সবকিছু তোমার মনের সন্দেহ দূর হয়ে যাবে। হ্যাঁ, রিয়া, চলো শেষমেশ তুমি আমার ভালোবাসা বুঝতে পারলে। আচ্ছা রাহুল, তুমি বিজয়ের ব্যাপারে কি বলছিলে? আরে তুমি ছাড়ো না, ওর ব্যাপারে কেন কথা বলবে? ও অনেক বড় একজন ইডিয়েট। ও আমার বন্ধু হতে পারে কিন্তু অনেক বোকা। আমার সব কথাকে সত্যি মনে করে, যেন ওর নিজের কাছে কোনো বুদ্ধিই নেই। আর তুমি কি জানো, ও আমাকে নিজের বর্দা মনে করে, বলে তুই আমার বন্ধু না, আমার বর্দা। আমি ওকে অনেক ইউজ করেছি, সবকিছু, টাকা থেকে শুরু করে সবকিছু, এমনকি তোমাকেও। জানো তো, ও কিছুই বুঝতে পারে না, অনেক বড় একটা গাধা। হ্যাঁ, ও কিচ্ছু বুঝতে পারে না। ও কিছুই বুঝতে পারে না যে ওর সঙ্গে কি সব হচ্ছে। আর শয়তান, বেঈমান কোথাকার। আমি তো দেখছি দুধ দিয়ে কালসাপ পুষেছি। আমার সাথে ভালোই খেলা খেলেছিস, এখন আমার ভালোবাসার সাথেও তোকে আমি প্রাণে মেরে ফেলবো। তুই বিজয়, 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 কি করছিস? বিজয়, ছাড় আমাকে। বিজয়, 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 তুমি সরে যাও। প্লিজ, বিজয়। বিজয়, এটা তুমি কি করলে? তুমি ওকে মেরে ফেললে। ওর সাথে এটাই হওয়া উচিত ছিল। বিজয়, হি ইজ ডেড।